আনতে আইছিলাম, তেল নাই বর্তমানে। তারা ড্রাইভার কমিটিয়ে তারা কর্মবিরতি লইছে তারা, এটা যতটুকু শুনলাম। অত ডিপলি খবর জানি না কিতা হয়েছে, বাট দমনগর কিতা বুঝলাম না। এখন কোনো জায়গাতেও তেল পাইলাম না, বাইকে এখন তেল নাই। কাজ যেটা আছে, আমরা কাজ যে করি আমরা বাইকে দৌড়াইয়ে কাজ, আমরা পেটেলা হাতাই গেছে আর কি পুরা। কোনো জায়গাতেই জ্বালানি তেল নেই না, কোনো জায়গাতে জ্বালানি তেল নাই। আচ্ছা, এমনিতেই তো ধর্মনগরে শুধুমাত্র একটাই পেট্রোল পাম্প রয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে জেলা সদর শুধুমাত্র একটা পাম্পের উপরে নির্ভর করে সবাই চলে। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা তো বহুদিন আগের থেকে এমনি আমরা পেট্রোল পাম্প লই একটা প্রবলেমের মধ্যে আছি। মানুষের পেট্রোল ভরা তাইলে অনেক ঘন্টার পর ঘন্টা দাঁড়াইতে লাগে, রাস্তা অব্দি লাইনতে থাকে বাইক গাড়ির। একটা পেট্রোল পাম্পের উপরে এরকম তো যারই আমরা মানুষের মধ্যে এমনি প্রবলেম, তার মধ্যে এক পেট্রোল পাম্পে এখন তেল নেই। আপনি বাইরে গিয়েও তেল পাইতেন, আপনি কেউ কোন দিকে তেল নাই, আপনি পেট্রোল পাম্পেও তেল নেই। বাইরে অনেক জায়গা তুইও লইলাম, খবর লইছি যে কোনো দিকে তেল আইব নি, পাওয়া যাইব নি, দাম বেশি দিয়ে হইলে কোনো দিকেও তেল নাই। এক কথায় ধর্মনগরে এখন কোনো জায়গাতে জ্বালানি তেল নেই। জ্বালানি তেল নেই এখন। বললাম যে আজকে আপনাদের সরলা পেট্রোল পাম্পে অনেকরাই যারা বাইক আরোহী এবং যান চালকরা এসেছিলেন, পেট্রোল নেই বলে ওনারা চলে গেছেন। এই জ্বালানি তেলের হঠাৎ করে এই সংকটটা কিভাবে আসলো? তো আপনারা জানেন যে আজকে কতদিন ধরে অয়েল ট্যাঙ্কাররা যারা আছে তারা কর্মবিরতিতে গেছেন, আজকে তো 2 দিন ধরে। কিন্তু কালকে অবধি তো আমাদের এখানে তেল ছিল, কিন্তু আজকে সকাল থেকে 10টার পর থেকে এই তেলের ক্রাইসিসটা শুরু হয়েছে। তো এখন অবধি কোনো তো ড্রাইভাররা তারা অয়েল ট্যাঙ্কাররা তারা কি করছে, এখনো তো কোনো লোড নিচ্ছেন না। এই জন্য আমাদের এখানে এখন তেলের শর্টেজ আছে। আজকে আর কোনো গাড়ি আসেনি? না, এখনো কোনো গাড়ি আসেনি, লোড গাড়ি আসেনি। আর শুধুমাত্র যেই জরুরি পরিষেবার যেই সকল যানবাহন আছে এগুলি যারা স্লিপ নিয়ে আসে গভর্নমেন্টের, ওদেরকে আমরা সাপ্লাই দিচ্ছি আর কি। এখন পর্যন্ত আর আপনাদের এখানে কোনো মজুদকৃত তেল নেই, জ্বালানি তেল নেই? না, শুধু গভর্নমেন্টের এই ইমার্জেন্সি তেলগুলো আছে আর কি। আমাদের পাবলিক সার্ভিসের জন্য কোনো তেল নেই। আপনার নামটা? অভিজিৎ সূত্রধর, ম্যানেজার সরকার।